হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে যাব শিবরাত্রির দিনে চন্দননগরে ঠাকুর দেখতে। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়, সবাই এসছে বাবা ভোলেনাথের মাথায় জল ঢালতে। তারপর আমি ভিড় পেরিয়ে চলে এলাম রামেশ্বর মারোয়ারি ঘাটের দিকে। সেখানে একটা বিরাট বড় ঠাকুর হয়েছে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা দেখতেই পাচ্ছ অপূর্ব সাজিয়েছে, দারুণ লাগছে। বেসিক্যালি শিব পার্বতী যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল সেই মুহূর্তটাকেই এনারা মূর্তি নির্মাণের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। তারপর আমি চলে গেলাম নিচুপটি ধানকল পাড়ায়। দেখতেই পাচ্ছ খুবই সুন্দরভাবে সাজিয়েছে টুনি দিয়ে, এবং গিয়ে দেখলাম এখানে পুষ্পাঞ্জলি আরম্ভ হয়ে গেছে এবং ঠাকুরটা খুবই সুন্দর, একটা ইউনিক টাইপের বেশ করেছে। আমার তো খুব ভালো লেগেছে। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তারপর চলে এলাম নিচুপটি পাড়ায়। এখানে দেখতেই পাচ্ছ যে সতী যখন দেহত্যাগ করেছিল, সেই শোকে যখন মহাদেব সতীর দেহকে নিয়ে তাণ্ডব আরম্ভ করেছিলেন, সেই জিনিসটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবং দেখতেই পাচ্ছ অপূর্ব লাইটিং, এবং চন্দননগর মানেই তো জানো লাইটিংয়ের শহর। তারপর আমি চলে গেলাম বড়তল ডাঙায়। এখানে মোড়ের মাথায় যে স্ট্যাচুটি আছে ঠিক তার সাইডেই একটি মন্দির আছে, কালী মন্দির। এই মন্দির প্রাঙ্গণেই বড়তল ডাঙার এই শিব পুজোটি হয়। পুজো স্টার্ট হয়ে গেছে, অনেকে এখানে বসে আছে। এটা বেশ নতুনত্ব করেছে, একদিকে কার্তিক একদিকে গণেশ, বেশ নতুনত্ব। আজকের জন্য এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। তোমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং লাইক শেয়ার কমেন্ট করে জানিও তোমাদের কোন ঠাকুরটা বেশি ভালো লেগেছে। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।